ঠিক এইভাবেই আমার দশমীটা স্টার্ট হয়েছিল। যাই হোক, প্রায় 1 ঘন্টা নাচানাচি করার পর এখন ঠাকুর বের করা হয়েছে ভাসান দেওয়ার জন্য। এন্ড এই প্রতিমার মুখটা একদম মিষ্টি লাগছে, আমি তো জাস্ট চোখ ভরে তাকিয়েছিলাম। তখনও যেহেতু 12টা বাজে নেই, তাই ঠাকুরকে রাখা হয়েছিল এন্ড পাশে সবাই নাচানাচি করছিল। আর দশমী যেহেতু পড়েছিল বৃহস্পতিবার, তাই সেই দিন তো ভাসান দিতে নেই, তাই 12টার পরে ভাসান দেওয়া হয়েছিল। প্রথমে দেখতে ছোট যে ঠাকুরগুলো ছিল সেগুলোকে 3 বার ঘুরিয়ে ভাসান দেওয়া হয়েছিল। এন্ড এই টাইমটায় দেখতে পাচ্ছ সব মেয়েরা মিলে লিটারেলি ঠাকুরগুলোকে তুলেছিল ভাসান দেবে বলে, বাট অ্যাকচুয়ালি হয়নি, ঠাকুর হেলে যাচ্ছিল, তাই ছেলেরাই আবার তুলে ভাসান দিল। যাই হোক, সব ঠাকুরকে ভাসান দেওয়া হয়ে গেছে, এবার শুধুমাত্র দুর্গা প্রতিমাকে ভাসান দেওয়া হবে। সেজন্যই ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছিল, কোনোভাবে পড়ে না যায়। এন্ড ফাইনালি ঠাকুর জলে পড়ে গেল। লিটারেলি এই দৃশ্যটা কিন্তু দেখার মতো। এন্ড ঠাকুর ভাসান দেওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর প্রতিমাটাকে দেখছিলাম। যাই হোক, এবারের মতো তো দুর্গাপূজা শেষ, আসছে বছর আবার হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই।